সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভিন্ন মতাদর্শে যারা শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি। সে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। শুরুতে আমরা সংখ্যার ইতিহাস বা সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে আলোচনা করব। সংখ্যা আবিষ্কারের ইতিহাস হাজার বছরের পুরনো। এখানে সংখ্যা আবিষ্কারে বিভিন্ন সভ্যতার বিভিন্ন অবদান রয়েছে। সংখ্যার অবদান যেমন মিশরীয় সভ্যতার অবদান রয়েছে, ব্যাবিলনীয় ছিল, তারপরে গ্রিকরা ছিল, মায়ানরা ছিল, চাইনিজ সভ্যতা এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় বা আধুনিক সভ্যতার বা আধুনিক সংখ্যা পদ্ধতি, যেটাই বলো না কেন। ভারতীয় বা আধুনিক সংখ্যা পদ্ধতির বিভিন্ন টপিক নিয়ে আমরা জানি, কিন্তু আগে যে মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা বা অন্যান্য যে সভ্যতাগুলো আছে সেই সভ্যতাগুলোর সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু চিত্র দেখাবো এখন এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি বোর্ডের চিত্রগুলো এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। সংখ্যা পদ্ধতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে প্রচলিত সংখ্যা যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে আমাদের আধুনিক যেটা আছে সেটা হচ্ছে ভারতীয়রা যেটা আবিষ্কার করছে সেই সংখ্যা পদ্ধতিটা আধুনিক পদ্ধতি। এছাড়াও আগে কিছু সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল, যেমন মিশরীয় সংখ্যা পদ্ধতি, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান, মায়ান, চৈনিক বা চীনা এবং সর্বশেষ আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে ভারতীয় বা আধুনিক পদ্ধতি। আচ্ছা, মিশরীয়রা তাদের সংখ্যা পদ্ধতিতে কি কি প্রতীক বা চিহ্ন ব্যবহার করতো? এরকম লম্বা মোটা করে একটা দাগ দিলে তাহলে সেটা আধুনিক ওয়ানের মতো মনে হতো। তারা এটাকে এন এর মতো যেটা আর কি সেটাকে তারা 10 ধরতো, সি এর মতো সংখ্যাটা 100, এরকম একটা প্রতীক ব্যবহার করতো যেটা 1000। তারপরে এখানে একটা আঙ্গুলের মতো প্রতীক আছে যেটা 10,000। ব্যাং যেটা থাকতো সেটা হচ্ছে 1 লাখ এবং একটা মানুষের উপরে মুকুটের মতো কিছু দিয়ে সেটাকে তারা 10 লাখ প্রকাশ করত। এটা ছিল মিশরীয়দের সংখ্যা পদ্ধতি। এবার আমরা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি দেখবো। জাস্ট ফ্ল্যাগের মতো বা ত্রিভুজের মতো বা এরকম কিছু সংখ্যা পদ্ধতি, এটাকে তারা 1 ব্যবহার করত এবং আমরা যেটা আধুনিক এ জানি সেটাকে আড়াআড়ি ভাবে দিয়ে অথবা অন্য আরেকটা চিহ্ন, এই চিহ্নগুলোকে তারা 10 হিসেবে ব্যবহার করত। এবার আমরা গ্রিক সংখ্যা পদ্ধতির সম্বন্ধে জানি। এটার সাথে আধুনিক সংখ্যা পদ্ধতির মোটামুটি সম্পর্ক আছে। আসলে গ্রিকরাও এই মিশরীয় বা ব্যাবিলনীয়দের মতো শূন্যের কোনো ব্যবহার জানতো না। তারা সংখ্যা পদ্ধতি 1 থেকে 9 পর্যন্ত জানতো, এই সংখ্যাটা লিখতে পারতো, কিন্তু 10 হিসেবে তারা কি ব্যবহার করতো? 10 হিসেবে তারা আলফাকে লিখতো, 20 হিসেবে বিটাকে লিখতো, 30 হিসেবে গামাকে লিখতো। অর্থাৎ তারা নতুন কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার না করে তাদের যে বর্ণমালা ছিল, বর্ণমালার যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো তারা বসিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা গ্রিক বর্ণে যদি আমি লিখতে চাই 32, তাহলে এটাকে গ্রিক বর্ণে লিখবো আমরা গামা বিটা। গামা মান হচ্ছে 30, বিটার মান হচ্ছে, যেহেতু বিটা 2 এর ঘরে আছে, এই হিসাবে তারা লিখতো। এই আর সবচেয়ে প্রচলিত এখন পর্যন্ত প্রচলিত আছে যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতিতে রোমানরা কিছু ইংরেজি বর্ণের মতো কিছু সংখ্যা ব্যবহার করতো। সেই সংখ্যাগুলোকে তারা কি ধরতো দেখো, যেমন একটা দাগ দিলে তারা 1, দুইটা দাগ দিলে 2, তিনটা দাগ দিলে 3, এইভাবে ভি অক্ষরের মতো যেটা দেখবে সেটাকে তারা 5 ধরতো। তাহলে এর থেকে একটা দাগ বাদ দিলে 4 হয়ে যেত। একটা এর পরে বেশি দিলে আবার এক্স অক্ষরকে তারা 10 হিসেবে ধরতো। তারপরে এল হচ্ছে 50, সি 100, ডি 500 এবং এম হচ্ছে 1000। এছাড়া আরো 2টি সংখ্যা পদ্ধতি যেগুলো রয়েছে মায়ান, চৈনিক এবং ভারতীয়, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। মায়ানদের সংখ্যা পদ্ধতিটা, অর্থাৎ মায়ানরা আধুনিক সংখ্যা পদ্ধতির খুব কাছাকাছি তারা ছিল। তারা কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবস্থা ছিল, যেমন এখনো গ্রামের অজপাড়াগায় বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখা যায়। যেমন তুমি কাউকে যদি জিজ্ঞেস করো, সেরকম অতি বয়স্ক যদি কোনো মানুষ থাকে তাকে জিজ্ঞেস করলে হয়তো তুমি কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা জেনে থাকবে। গ্রামের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ছিল, যেমন 1 কুড়ি, 2 কুড়ি, 20, 40 এইভাবে হিসাব করতো। তখন এত বড় নোট 100 টাকা, 500 টাকা বা 1000 টাকার নোট তখন ছিল না, তখন কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই প্রচলিত ছিল। এখন তাদের যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে, এই কুড়ি শব্দটা আসলে কুড়ি থেকে কুড়ি আসার একটা চান্স আছে। এখানে আমরা একটা ডাইস বা বৃত্ত টাইপের একটা ভরাট অংশকে 1 ধরা হয়েছিল এবং 4 কোণাকার যে ভরাট অংশ সেটাকে 5 ধরা হয়েছে। আর এই কুড়ির মতো অংশটাকে 20, 0 এরকম টাইপের একটা সংখ্যা পদ্ধতি তারা ধরে নিয়ে রাখতো।
এবার আমরা আসি চৈনিক সংখ্যা পদ্ধতি। আধুনিক সংখ্যা পদ্ধতির খুব কাছাকাছি এরা এসে গিয়েছিল, অর্থাৎ তারা ওই রোমান সংখ্যা সভ্যতার মতো কিছু দাগ ব্যবহার করে করে চিহ্ন ব্যবহার করে করে তারা এই সংখ্যাগুলো লিখতো। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রথমে চীনারা এবং ভারতীয়রা যৌথ আবিষ্কার, তারা সবাই আলাদা আলাদা ভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে। দেখো এখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি আছে, প্রথমে আছে হচ্ছে এখানে একটা পাশাপাশি দাগ, 2 হচ্ছে 2টা 3টা এইভাবে 4টা, আবার 5-এর বেলায় গিয়ে একটু অন্য ধরনের চিহ্ন ব্যবহার করছে। ঠিক একইভাবে 10 যখন চলে আসছে তখন একটা খাড়া দাগ দিয়েছে, 10-এর পরে একটা 1, 10 একটা খাড়া দাগ, একটা পাতালিয়া দাগ, এরকম টাইপের। 20 পর্যন্ত যখন যাবে 20 কি হবে, 20 2-কে একটা 10 দিয়ে কেটে দেওয়া হয়েছে। একইভাবে 30-এর বেলায় এটা কেটে দিবে, 40-এর বেলায় এটা কেটে দিবে, 50-এর বেলায় এটার উপরে একটা দিয়ে দিবে, 60-এর বেলায় একটা দিয়ে দিবে, 70-এর বেলায় এর উপরে একটা দিয়ে দিবে, 80-এর বেলায় এখানে একটা দিবে, 90-এর বেলায় এখানে একটা দিবে। এইভাবেই 10 সংখ্যা পদ্ধতিটা চীনারা আবিষ্কার করেছিল। সবচেয়ে আধুনিক যে পদ্ধতিটা আমরা এখন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভারতীয়দের আবিষ্কার। তারাই প্রথম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর গবেষণা করে আমাদের সামনে উপস্থাপন করেছে। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা কি, এবং এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আবিষ্কারের পরেও কিন্তু শূন্যের যে বিষয়টা, সেই শূন্য সংখ্যাটা, শূন্যের যে অবস্থান বা শূন্যের যে মূল্য তখনও শূন্যের মর্যাদা পায়নি। এখন এই শূন্যটা আসলে যে কিভাবে আমাদের সংখ্যা পদ্ধতিতে চলে আসলো সেটারই একটা বিষয় খেয়াল করবো। দেখো শূন্য ছাড়া অন্যান্য দশক ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি আছে এখানে শূন্যের ব্যবহারটা বহুল প্রচলিত, কারণ শূন্য ছাড়া তুমি 10, 20, 30, 40 এইভাবে এগুলা লিখতে পারবে না। মানে শূন্য যে একটা সংখ্যা, এটা তখনও মানুষ জানতোই না বললেই চলে, জানলে হয়তো ব্যবহার করতো। প্রথমে শূন্যের যে ব্যবহার এটা জানার জন্য আমরা একটু শূন্য আবিষ্কারের ইতিহাসটা একটু সম্বন্ধে জেনে নিই। শূন্যের ধারণা প্রথম দিয়েছিলেন হচ্ছে আর্যভট্ট। তিনি বলেছিলেন যে সনম সনম দশম গুণন, অর্থাৎ 10 ঘর পর পর স্থানীয় মান হয়, যেটা আমরা এখন জানি। তাহলে তার এই কথাটার মধ্যে শূন্য লুকিয়ে ছিল, অর্থাৎ 10 ঘর পর পরে যে শূন্য হবে, অর্থাৎ শূন্যটা বসাইতে হবে। তার এই কথা যেহেতু শূন্য লুকিয়ে ছিল, অর্থাৎ শূন্য লুকিয়ে ছিল, তখনও কিন্তু শূন্য সংখ্যার মর্যাদা পায়নি। শূন্য সংখ্যার মর্যাদা পায় আরেকজন ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত। তার একটি বইয়ের মধ্যে তিনি লিখে গিয়েছেন, বইটির নাম হচ্ছে ব্রহ্মস্ফোট সিদ্ধান্ত। সেখানে তিনি সেই বইয়ের মধ্যেই তিনি শূন্যের ব্যবহার এবং শূন্য প্রথম সংখ্যার মর্যাদা দান করেন। এই হচ্ছে শূন্য আবিষ্কার ইতিহাস। তোমরা এই সংখ্যা পদ্ধতিগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানবে, অর্থাৎ এই ভিডিওটা দেখবে, দেখার পরে বুঝতে পারবে যে আসলে সংখ্যা পদ্ধতি অনেকগুলো ছিল। আসলে এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের এখন যে আধুনিক সংখ্যা পদ্ধতি পেয়েছি, সেই সংখ্যা পদ্ধতি আধুনিক সংখ্যা পদ্ধতির পূর্বের যে সংখ্যা পদ্ধতিগুলো, তাদের যে বিস্তর গবেষণা, তাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতি, সেগুলো নিয়েই আমরা আধুনিক সংখ্যা পদ্ধতিটা পেয়েছি। সুতরাং আমরা আধুনিক সংখ্যা পদ্ধতি পাওয়ার পেছনের গল্পটা, এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে মিশরীয়, বেবিলনীয়, গ্রিক, রোমান, মায়ান, চৈনিক, এই সবগুলোই জড়িত আছে। সুতরাং আমাদের ইতিহাস সম্বন্ধে একটু জানতে হবে। আর এখানে আমরা যারা শিক্ষার্থী তারা তো অবশ্যই জানবো, কারণ হচ্ছে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন এই সংখ্যা পদ্ধতিগুলো থেকে আসে, আমরা সেই সংখ্যা পদ্ধতিগুলো শিখবো। আর পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ভারতীয় বা আধুনিক সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল তোমাদের প্রতি, আর আমার জন্য দোয়া করবে অবশ্যই। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।